বর্তমানে তো অনলাইনে কি করে ওটারে পরা শার্ট বেচা যায়। ভাই টুপিটা খুলবেন একটু? না ভাই, টুপি খুললে তো আমার বেল দেখে নেবেন আপনারা। তাইলে অমর ভাই টাক হয়ে গেছে? ভাই বিশ্বাস করো, আমার না এখন মন চাইতেছে অমর ভাই টাকটা একটু দেখি। আল্লাহ বলছে খালি ফিরে আয় রে। বাহ, শয়তান ভালো পথে ফিরে আসছে, ভন্ডামি ছেড়ে উমরা করতে গেছে, খুব ভালো। এতটুকু জানি আমি সিরাত তেনা বেচলেও আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাইতে পারতাম। কি রে ভাই, নগদে পোল্টি যাওরাই বলে উমরা করতে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভন্ড মামুন। আজকে তোমার ব্যান্ড বাজাবো, তোমার বুটকি দিয়ে গরম রড ঢুকাবো, উমরার নামে ভন্ডামি, ইসলাম নিয়ে মস্কারি। ওকে, আজকে তুই ইয়োর মারুফকে দেখবি না, দেখবি জমের বাড়ি। গাইস, আগে চলো অমর ভাই বিল্লাল রে কেমনে বাস দিল এন্ড অমর ভাই নেক্সট ভিডিও কবে কি নিয়ে আসতেছে সেগুলো ক্লিয়ার করি। বর্তমানে তো অনলাইনে কি করে ওটারে পরা শার্ট বেচা যায়, গাছের পাতা বেচা যায়। আই হোপ তোমরা বুঝছো এখানে অমর ভাই কারে বাস দিছে। তারপরও দুই একজন অজানা পাবলিকের জন্য বলে দিচ্ছি, অমর ভাই এখানে পাগলা বিল্লালে বাস দিছে, কারণ বিল্লাল গাছের পাতাও বেচে, নিজের গায়ে শার্টও বেচে, সাথে গাঞ্জাও বেচে এন্ড নিজেও খায়, আবার নিজের ফ্যান ফলোয়ারে গালিও দেয়। বলতে গেলে ওর দোষ আনলিমিটেড। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। এবার ভিডিও আসবে ইলেকশন নিয়ে। ভিডিও কবে আসবে? ভিডিও আসবে, বাট ভিডিও রোজার আগে আসবে। মানে রোজার আগে অমর ভাই নেক্সট ভিডিও আসবে ইলেকশন নিয়ে, তার মানে 1 মাসের মধ্যে আবার ও খেলা হবে। খুব তাড়াতাড়ি আমার ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেলে আমার টিকটক আইডি থেকে একটা ফলোইং আইডি পাইবেন। মানে অনেকে আছে, যেমন আমি একটা গেঞ্জি সিরা তেনা, যেমন এই যে আমার গায়ের গেঞ্জিটা ধরেন, এই গেঞ্জিটার দাম আছে 600 টাকা। এই গেঞ্জিটা যদি আমি 1200 টাকাও বলি বা 2000 টাকাও বেশি, আমি যদি প্রোডাক্ট কোয়ালিটি ভালো না দিই, অনেকে দিব ভালোবাসা। আমি এটা চাই না, আমি চাই আপনারা দেখবেন, জাজ করবেন। আমি যে কোনো জিনিস এনিথিং আমি মানে ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই বলতেছি। অমর ভাই 10 থেকে 20 মিনিটের ভিডিও তার এখানে আপলোড দিতে পারি না। সো শুনো, বিল্লাল বই লিখে এটা 1000 টাকা সেল করে এন্ড মাঝে মাঝে এটার দাম 10,000 টাকাও বলে। আবার শার্ট প্যান্ট জুতা জাঙ্গিয়া চুল ফুল এগুলো তো নিলামে তুলে বিক্রি করে মদনে। আর এইসব কারণে অমর ভাই লাইভে এসে বিল্লালরে আবার খোঁচা দিয়ে বলছে যে অনলাইনে এখন পরা শার্ট গাছের পাতা এইসব বেচা যায়। এখন অমর ভাই একটা ব্র্যান্ড বানাবে তার নিজের, বাট সেখানে বিল্লালের বইয়ের মতো গাঁজাখড়ি মার্কা দাম থাকবে না। অমর ভাই এমন একটা ব্র্যান্ড ওপেন করবে যেটাতে আমাদের সাধারণ অডিয়েন্সের জন্য সহজলভ্য হয় এমন একটা প্রাইস দিবে এন্ড কোয়ালিটিফুল থাকবে। ওকে, চলো এবার একটু ভন্ড মামুনরে ভরি, মানে সরি ধরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস, জীবনে আর বেশি কিছু চাওয়ার নাই ভাই। আল্লাহর ঘরে আসতে পারছি, কাবা ঘরটা ছুঁইতে পারছি, চুমা দিতে পারছি, আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক। ভাই বিশ্বাস করো, এই ভিডিওটা দেখে আমি মনে করছিলাম যে মামুন পোলারাই হয়তো একটু চেঞ্জ হইতেছে ইদানিং, এখন আবার কাবাগরে এসে কত সুন্দর ইসলামিক ভিডিও করতেছে। বাট ভাই কিছুক্ষণ পর যখন আমি তার পরের ভিডিওগুলো দেখি, ভাই আমার নিজের সত্যি বলদ মনে হইতেছিল তখন, কারণ আফসোস করতেছিলাম কেন আমি এই ভোদাইগুলার নিয়ে পজিটিভ ভাবলাম। এইগুলো তো আসলে নেগেটিভই থাকবে অলওয়েজ। এগুলোর মন মানসিকতা বস্তি মার্কা ছাপড়ি থাকবে, উন্নতি হইলেও সেটা সাময়িক সময় টিকটক করার জন্য। হালাই পাগল হইছে, বুড়ি লাইলার তো ছেঁকা খেয়ে এটার মাথা পুরোই গেছে। অবশ্য ছেঁকা বুড়ির কাছ থেকে খায় নাই, খাইছে বুড়ির টাকার কাছ থেকে। মানে এখন তো আর বুড়ির কাছ থেকে টাকা খাইতে পারবো না, সেই জন্য ডিপ্রেশনে পড়ে বলে এমন পাগলামি করতেছে। মানে লাগে কেমন তারা দেখো না, ওই কোনো পাগলাগারত থেকে রোগী পালায় আসলে ঠিক এইরকম লোকে থাকে, আর এমন পাগলার মতো বাঁকাতারা হয়ে থাকে। বাট এই মামুনের ব্যাপারটা আর একটু বেশি জটিল। মামুনে ক্রিমির ট্যাবলেট খায় না অনেকদিন, যার কারণে ওর পিছন থেকে ওর ক্রিমিগুলো ওর প্রচুর গুতায়, আর এই কষ্ট হয় সহ্য না করতে পারে এমনি ঢেউ মারে। ওমরা করতে এসে কেন আমি টিকটক করি, এটা অনেকের প্রশ্ন। আবার অনেকে বলে ওমরা করতে গেছে টিকটক করতেছে, তার ওমরা হবে না, হজ হবে না, এটা হবে না, সেটা হবে না। ভাই, এগুলো কবুল করার মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সবকিছু কবুল করার মালিক আল্লাহ, এটা আমরা তোমরা সবাই মনে প্রাণে 100% বিশ্বাস করো। বাট মামুন তুই যদি ওমরা করতে যেয়ে এমন ভন্ডামি করস, নাচ গান নিয়ে পড়ে থাকোস, তাইলে তোর ইবাদত কেমনে কবুল হবে? বেটা 5 ওয়াক্ত নামাজ পড়স কিনা সন্দেহ, বাট 5 বারের বেশি টিকটক করস এটা শিওর। এখন এই ভন্ডামি করে আবার কোন মুখে সাধু সাজস? মানে গাইস তোমরা একটু দেখো ডিফারেন্সটা, এখানে মুমিন নিষ্পাপ, আবার কিছুক্ষণের মধ্যেই এখানে ভন্ড শয়তান। মানে আমি একটা জিনিস বুঝি না, ওর এটা কি মুখ নাকি পুট কি? শরম লজ্জা আত্মসম্মান বোধ কিছু কি নাই এর মধ্যে? আমাকে কবুল করছে সে বিদায়। কিন্তু দেখেন, অনেক মানুষের কোটি কোটি টাকা আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, কিন্তু তারা এখন পর্যন্ত ওমরা করতে পারে নাই, হজ করতে পারে নাই, সৌদি আরব আসতে পারে নাই। কারণ কি? আল্লাহ তাদেরকে কবুল করে নাই। ভাই এটা কি লজিক দিল? আচ্ছা আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করতেছি। ওই বললো ওমরা করতে সবাই আসতে পারে না, বাট যারা আসছে তাদেরকে আল্লাহ কবুল করছে বলে তারা আসতে পারছে। তার মানে কি বাবা তুমি বুঝাইতে চাও যারা ওমরা করতে আসছে তাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করছে? তাহলে শুনো, আবু জাহেলও কিন্তু মক্কার আশেপাশেই ছিল, তাই বলে কি সে কবুল হয়ে গেছে? যাই হোক, টপিকটা ওমরা নিয়ে, তাই ভালোভাবেই বুঝাচ্ছি। আব্বুর এই কথাটা মন দিয়ে শোনো মামুন, ওমরা করতে আসলেই ওমরা কবুল হয়ে যায় না। ওমরা করতে হলে নিজেকে পবিত্র করে সুন্দর মন নিয়ে যেতে হবে। টিকটক করার
মন মানসিকতা নিয়ে নয়। উমরা করতে গিয়ে গান বাজনা করাটা অবশ্যই ইসলামের সাথে বেয়াদবি করা হবে। এই সামান্য ব্যাপারটা বোঝার মতো ঘিলু কি তোমার মাথায় নাই? আব্বু তো তোমাকে ছোটবেলা থেকেই শিক্ষা দিয়ে আসলাম, আর তুমি এটাই শিখতে পারলে না? অমানুষ একটা। যাই হোক, আজকের ভিডিও এখানেই থাক। তবে তোমাদের কাছে যদি মনে হয় যে আমার কথাগুলো সঠিক ছিল, তাহলে সাবস্ক্রাইব করে আমার রাজ্যে আমার সাথে থাকো। তোমাদেরকে সাথে নিয়ে আমি এরকম অনেক অমানুষ ছেলেগুলোর আস্তে আস্তে শিক্ষা দিব, অমানুষ থেকে মানুষ বানাবো। তোমরা শুধু আমার সাথে থাকো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।